নমস্কার বন্ধুরা, এসে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমি তোমাদেরকে 36 সাইজের ডিপ নেক ব্র্যাকেট ব্লাউজ কাটিং করা শেখাবো। প্রথমে ব্যাক পার্ট কাটিং করব, সেই জন্য কাপড়টাকে দু ভাঁজ করে রেখেছি। আর কাপড়ের যে দিকটা ভাঁজের দিক থাকে সেই দিকটা নিজের দিকে করে রেখেছি, কারণ এখানে সামনে হুক হবে। সেই জন্য প্রথমে সোজা লাইন টেনে নেব কাপড়টাকে সোজা করার জন্য। এখান থেকে নিয়ে নেব ঝুলের মাপ। ঝুলের মাপ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দিতে হবে। ঝুল আছে 13.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে 14.5 ইঞ্চি। এবার এখানে নিয়ে নেব পুটের মাপ। তো পুটের মাপ তোমরা কিভাবে নেবে দেখো, পিছনের গলা যখন 9 ইঞ্চি 10 ইঞ্চি পর্যন্ত হবে তখন তোমরা এখানে পুটের মাপ 5.5 ইঞ্চি নিতে পারো। যখন 10 ইঞ্চির ওপরে হয়ে যাবে, যখন 11-12 ইঞ্চি পর্যন্ত হবে বা 13 ইঞ্চি পর্যন্ত ডিপ গলা হবে, তখন এখানে তোমরা 5 ইঞ্চি বা 5 ইঞ্চি 2 সুতোর মতন পুটের মাপ নিতে পারো। তো এখানে যে পিছনের গলার যে দিকটা আছে সেটা হবে 9.5 ইঞ্চি। সেই জন্য এখানে পুটের মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চিতে। পুট জানিয়েছি, তার সাথে 1.5 ইঞ্চি যোগ করবো। তাহলে 1.5 ইঞ্চি যোগ করলে আসবে 6 ইঞ্চি 2 সুতো। 6 ইঞ্চি 2 সুতোতে এখানে দাগ দিয়ে দেবো। এবার এখানে নিয়ে নেবো ছাতির মাপ। ছাতি যা আছে তার 4 ভাগের 1 ভাগ। ছাতি আছে কত 36 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। এখানে 9 ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো। আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো, এটা মার্জিন। এই যে দাগটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, এই দাগ থেকে ভিতরের দিকে নিয়ে নেব 2 সুতোর মতন, নিয়ে এইভাবে দিয়ে দেবো। এবার এখান থেকে এই কোণ বরাবর নিয়ে নেব 1 ইঞ্চি। এখান থেকে এটা মিডিল করে নেব, আসবে 3 ইঞ্চি 1 সুতো, নিয়ে এইভাবে শেপ দিয়ে দেব। এটা হচ্ছে পিছনের মোহরার শেপ। এখানে নেব কোমরের মাপ। কোমর আছে 30 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5। টেকিংয়ের জন্য নিয়ে নেব 1 ইঞ্চি, আর এক্সট্রা মার্জিন থাকবে 1.5 ইঞ্চি। দাগগুলোকে মিলিয়ে দেব। এখান থেকে হালকা একটু ডাউন করে দেব। হ্যাঁ, গলা চড়ার মাপ এখানে নিচ কত 2.5 ইঞ্চি। এখান থেকে পিছনে ডিপটা নিয়ে নেব 4 ইঞ্চি রেডি হবে। 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দেবো। এখানে 2.5 ইঞ্চি, এখানে নিয়ে নেব 3 ইঞ্চি। টেকিং দেবো, তার জন্য এখান থেকে এখানে মিডিল করে নেব। 1 ইঞ্চি নিয়েছিলাম টেকিংয়ের জন্য, তো এই দাগ থেকে এইদিকে 1/2 ইঞ্চি, এইদিকে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। টেকিংয়ের জন্য একদম ওপর থেকে পয়েন্টের মাপটা নিয়ে নেব, আর এই দিক থেকে ওই লাইনের মিডিল যেটা এসেছে সেই বরাবর নিয়ে এইভাবে টেকিংয়ের একটা ড্রয়িং করে নেব। এই যে দাগটা দেখতে পাচ্ছ, আর এর ভেতরের দিকে 1/2 ইঞ্চির মতন এইভাবে দিয়ে শেপ দিয়ে দেবো। এটা দিলে কি হয়, এক্সট্রা যে কাপড়টা জড়ো হয়ে থাকে সেই এক্সট্রা কাপড়টা জড়ো হয়ে থাকবে না। গলাটা যখন এই সাইডে সরে যাবে তখন এখানে এক্সট্রা কাপড়টা জড়ো হয়ে থাকবে না। আর 2 সুতোর মতন ঢুকিয়েছি যাতে বগলের কাছেও কোনো এক্সট্রা কাপড় জড়ো হয়ে থাকবে না। এবার এখান থেকে মোহরার মাপটা নিয়ে নেব। মোহরা যা থাকবে তার হাফ নিয়ে দাগ দিয়ে দেবো। এখানে এইভাবে পুট ডাউন করে নেব। ড্রয়িং যেভাবে ছিল সেইভাবে কাট করে নিয়েছি, এটাকে সাইড করে দেব। সামনের পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে দুভাঁজ করে রেখেছি, আর গলা দিকটা নিজের দিকে করে নিয়েছি। এখানে 2 সুতোর মতন কাপড় রেখে দেব হুক পট্টি লাগানোর জন্য। এবার মাপগুলো এই দাগের পর থেকেই নেব। এখানে ব্যাক পার্টটাকে এর ওপরে রেখে দেব, লাইন বরাবর রাখবো, লাইনের এই সাইডে রাখবো না। এভাবে লাইন বরাবর রেখে দেব। এই দিকটা দেখে নেবে লাইন বরাবর রেখেছি, আর এই দিকটা দেখে নেবে যে কাপড়টা ঠিকঠাক আছে কিনা। যেইভাবে আছে সেইভাবে ছাপ তুলে নেব। এই যে চেস্টের যে লাইনটা ছিল সেই লাইন বরাবর এইভাবে দাগ টেনে মিলিয়ে দেব। এদিকে যে মোহরার জন্য লাইনটা দিয়েছিলাম ভিতরে, সেই লাইন বরাবর স্কেলটা রাখবো, রেখে এইভাবে ছাপ তুলে নেব। এটা হচ্ছে ছাতির 4 ভাগের 1 ভাগ, এটা গলার চওড়া। এবারে এটা তুলে নেব। প্রথমে মোহরা শেপ দেব, তার জন্য লাইন থেকে ভেতর দিকে 1/2 ইঞ্চিতে দাগ দেব, এখান থেকে 1.25 ইঞ্চিতে দেব, দিয়ে এইভাবে লাইন টেনে নেব, নিয়ে শেপ দিয়ে দেব। এবার এখানে ঝুলের মাপটা নিয়ে নেব। তো সামনের পার্টে ঝুলের সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ঝুল আছে কত 13.5 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে 15.5 ইঞ্চি। 15.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব।
এবার এখান থেকে গলার ডিপটাও নিয়ে নেব। গলার ডিপ আছে এখানে 6 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দেবো 6.5 সোজাভাবে লাইন টেনে নেব। এখানে একটা বক্স বানিয়ে নেব গলার শেপ দেওয়ার জন্য। এখানে আমি রাউন্ড শেপ দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো শেপ ড্র করতে পারো। এবার এখানে নিয়ে নেব কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব মার্জিনের জন্য। এখানে একবার চেক করে নেব 9 ইঞ্চি ঠিকঠাক আছে। এবার মার্জিন বরাবর লাইন টেনে নেব। এখানে যে এক্সট্রাটা এই সামনের পার্টের দরকার নেই, সেই জন্য এক্সট্রাটা মাইনাস করে দিলাম। এবার ব্যাক পার্টের মতনই ওই দিক থেকে এইদিকে হাফ ইঞ্চি মতো দাগ দিয়ে শেপ দিয়ে দেব। এবার এখানে নিয়ে নেব পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ যা আছে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিতে হবে। পয়েন্টের মাপ আছে 10.5 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা নিলে আসবে 12.5 ইঞ্চি নিয়ে এভাবে একটা সোজা লাইন টেনে নেব। এবার এই যে লাইনটা আছে এই লাইন থেকে উপরের দিকে 1 ইঞ্চিতে দাগ দেব। যে কোনো সাইজের জন্য তোমরা এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে শেপ দিয়ে দেবে। এখানে নিয়ে নেব খাপের মাপ। খাপের মাপ হচ্ছে নেব 5 ইঞ্চি 2 সুতো, 36 ইঞ্চি ছাতি অনুযায়ী 5 ইঞ্চি 2 সুতোতে দাগ দিয়ে দেব। এবার গলার কাছে নিয়ে নেব 1 ইঞ্চি। শেপটা ড্র করার জন্য স্কেলটাকে যেখানে দাগ দিয়েছি সেই বরাবর রেখে দেব, আর গলার কাছে যেখানে দাগ দিয়েছিলাম সেখান থেকে এইভাবে ক্যারাচে করে রেখে দেব। রেখে দিয়ে এখান থেকে আলতো হাতে হালকা করে শেপ দিয়ে দেব। দেখো এভাবে শেপ দিলে খুব সুন্দরভাবে চলে আসে। এবার এখানে মিডিল করে নেব, যা আসবে সেটা নিয়ে নেবে। এখান থেকে মিডিল থেকে নিয়ে নেব 1.5 ইঞ্চি ওপরের দিকে, আর এই ধার থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চি, আর এই ধার থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। এবার এই যে 3টে দাগ আছে এই 3টে দাগকে আলতো হাতে এভাবে মিলিয়ে দেব হালকা রাউন্ড শেপ দিয়ে। এখানে আমার ফ্রন্ট পার্টে ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার কাটিং করব। প্রথমে এখানে যে সামনে মোহরা শেপটা দিয়েছি সেই শেপ বরাবর কাট করে নেব। এবার এই পার্টটা যখন কাটিং করবে দেখো এই যে শেপটা দিয়েছি এই বরাবর কাটিং করবে না, এই শেপ থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চি কাপড় ভেতরে সেলাই মার্জিন রেখে কাট করবে, কারণ এখানে কোনো সেলাই মার্জিন নেওয়া হয় না সেই জন্য। এখানে গলাটা কাট করে নেব 2 সুতোর মতন কাপড় রেখে দিয়ে, তারপরে এখানে মার্কিং বরাবর কাট করে নেব। 4 ভাগের 1 ভাগ যেখানে আসছিল, যেখানে হাফ ইঞ্চি শেপ দিয়েছি সেই বরাবর দাগ দিয়ে দেব। এবার এটাকে আলাদা করে নেব। এবার এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো দেখো এখানে 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে নেবে, যেদিকটা টানলে বাড়ে সেই বরাবর পার্টটাকে এইভাবে রেখে দেবে। রেখে দেওয়ার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে এই ধারে যেন কাপড় থাকে, সব দিকে যেন কাপড়টা ঠিকঠাক থাকে। ঠিক আছে, এইভাবে একটু লক্ষ্য করে নেবে যে কাপড়টা ঠিকঠাক আছে কি না। যেই বরাবর আছে সেই বরাবর একটা ছাপ তুলে নেব। নেওয়ার পরে যেদিকটা রাউন্ড শেপ আছে সেই দিকে 1.5 ইঞ্চি মতন বাড়িয়ে নেব, আর ফিতেটাকে এইভাবে রাউন্ড শেপেই রাখবে যেন মিলে যায়। এই দিকে নিয়ে নেব 1.25 ইঞ্চি, উপর দিকে নেব হাফ ইঞ্চি সেলাই মার্জিন, নিচের দিকে নেব হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে এই সব দাগগুলোকে আলতো হাতে সুন্দরভাবে মিলিয়ে দেব। নিচের দিকটা রাউন্ড শেপ দিয়েই মেলাবো। দেখো যেইভাবে আমি করছি তোমরা দেখে দেখে সেইভাবেই করে নেবে। যেইভাবে ড্রয়িং করা আছে সেইভাবে কাট করে নেব। এবার এখানে যে এই পার্টটা আছে এই পার্টের নিচের পার্টটা কাট করে নেব। তার জন্য এই যে ওপরের শেপটা দিয়েছি সেই শেপ বরাবর মেপে নেব কত ইঞ্চি আসছে। এখানে আসছে আমার 8 ইঞ্চি। তো এখান থেকে 8 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। খাপের হাইটের জন্য এখানে নিয়ে নেব 4 ইঞ্চি, এদিকেও নিয়ে নেব 4 ইঞ্চি নিয়ে এইভাবে মিলিয়ে দেব। এই দিক থেকে ওপর দিক থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি, নিচের দিকে নেব 1 ইঞ্চি নিয়ে এইভাবে আলতো হাতে শেপ দিয়ে দেব। যেইভাবে ড্রয়িং করা আছে সেইভাবেই কাট করে নেব। কাটিং হয়ে গেছে। এবারে টেকিংয়ের জন্য কাপড়টাকে ভাঁজ করে দেব।
এই দিক থেকে 1 ইঞ্চিতে দাগ দেব টেকিংয়ের জন্য। এইভাবে মিলিয়ে দেব, কাট লাগিয়ে দেব, সেলাই করার সময় সুবিধা হবে। বন্ধুরা এখানে প্রত্যেকটা পার্ট খুব সহজভাবে কাটিং করা হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবে।